বৃষ্টির দিন মানে আসলে খিচুড়ি রান্না করে খাওয়া। কিন্তু আমরা খিচুড়ি খাবো না। আজকে আমরা হাঁসের মাংস রান্না করে খাবো। সাথে আমরা এই যে গাছ থেকে পেড়ে কামরাঙ্গা মজা করে মাখিয়ে খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ভ্লগ ভিডিও দেখার জন্য। এই যে আমাদের বাড়ির উঠোনে সুন্দর একটা জবা ফুলের গাছ আছে। এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর এদিকে আমি বৃষ্টি ভেজা সকালবেলা 1 কাপ চা খেয়ে নিচ্ছিলাম। দিনে একবার হলেও আমাকে চা খেতে হবে। তারপরে এই যে বৌদির নাকি ঠান্ডা জ্বর লেগেছে, তো উনি এসে গাছ থেকে কামরাঙ্গগুলো পেড়ে নিয়ে এসে সুন্দর করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে দুজনে মিলে খাচ্ছিলাম। যেহেতু ঠান্ডা জ্বর সেহেতু কামরাঙ্গা খেলে অনেক বেশি ভালো লাগবে, সেই জন্য এসেছে আমাদের বাড়িতে। কামরাঙ্গাগুলো মাখিয়ে খেতে এত বেশি মজা লাগছিল যে বলার মতো না। তারপরে এই যে একটা হাঁস নিয়ে আসছে মামি, আমি আসলে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম। তারপরে হাঁসটা নিয়ে আসার পরে হাঁসগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে রান্না করব। হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা, কিন্তু এটা আসলে কাটতে বেচতে অনেক বেশি কষ্ট হয়। আর এইদিকে ঝুম বৃষ্টি পড়ে গেছে আবারও। এই বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খিচুড়ি না খেয়ে আজকে হাঁসের মাংস রান্না করে খাবো। হাঁসের মাংসটা যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে অন্যরকম একটা স্বাদই হয়। আজকে মাটির চুলায় এই হাঁসের মাংসটা আমি অনেক মজা করে রান্না করছি। আর আমার বাবা আসলে অনেক বেশি পছন্দ করে আমার রান্নাটা। এই হাঁসের মাংসটা নারিকেলের দুধ দিয়ে রান্না করলে আরো বেশি মজা হয়, কিন্তু নারিকেলের দুধ তো ছিল না। এখানে আমি পাউডার দুধটা একটু মিক্স করে দিয়েছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে আমি এই হাঁসের মাংসটা রান্না করেছি। আর এত বেশি মজা হয়েছিল। তো দেখতেই তো পাচ্ছেন আমার হাঁসের মাংস রান্নাটা শেষ হয়েছে। আর যে পাতাটা এখন দেখছেন এটা হচ্ছে মিচেং পাতা। এটা আমার ছোট দিদি নিয়ে আসছিল সিলেট থেকে। এই মিচেং পাতা দিয়ে ফোড়া খাড়ি মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর ছোট মাছের সাথে চড়চড়ি করলে বা একটু ভুনা করলে আরো বেশি মজা লাগে। তো আমি কাঁটাগুলো বেছে সুন্দর করে রেখে দেবো ফ্রিজে, কারণ এভাবে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি সুন্দর করে বেছে বেছে রেখে দেবো এটাকে আমি ফ্রিজে। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।